মহান আল্লাহ নারী পুরুষের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার। দেনমোহর পরিশোধ করা ইসলামের বিধান। দেনমোহর শুধু একটি অঙ্ক ধরে রাখার নাম নয়, বরং তা পরিশোধ করে দিতে হবে। কেউ চাইলে স্ত্রীকে মোটা অঙ্কের দেনমোহর দিতে পারবেন। মহান আল্লাহ বলেন, বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং জীবন জীবিকা যার সীমিত, আল্লাহ যা দান করেছেন সে তা থেকে ব্যয় করবে। দেনমোহর সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট নয়, যার যার সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করবে। তবে দেনমোহর নির্ধারণে নারীর সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রাখতে হবে, পাশাপাশি পুরুষের আর্থিক সঙ্গতির দিকেও খেয়াল রাখতে হবে। দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। ইসলামী শরীয়তের বিধান হল বিয়েতে সর্বনিম্ন দেনমোহর 10 দিরহাম অর্থাৎ 30.618 গ্রাম রূপা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 দিরহামের কম কোনো দেনমোহর নেই। বাইহাকি শরীফ 7/240। স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ বিবেচনা করাও উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহরকে মোহরে ফাতেমি বলে। এর পরিমাণ ছিল 500 দিরহাম, আধুনিক হিসেবে 131.25 তোলা রূপা, যার বর্তমান বাজার মূল্য 2,23,125 টাকা। তবে মনে রাখতে হবে, বিভিন্ন সময় রূপার দাম ওঠানামা করে, তাই অবশ্যই যখন যে দাম হবে সে অনুযায়ী মোহর নির্ধারণ করতে হবে। বিয়ের সময় মোহরে ফাতেমি দেওয়া আবশ্যক নয়। কোনো স্বামীর যদি মোহরে ফাতেমি নির্ধারণের মতো আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে সামর্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। স্বামীর সামর্থ্যের বাইরে মোহর ধার্য করা ইসলাম বহির্ভূত। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাবধান, তোমরা নারীরা মোহরানা নিয়ে বাড়াবাড়ি করো না। যদি মোহরানা নিয়ে বাড়াবাড়ি করা দুনিয়াতে সম্মানের বিষয় হতো কিংবা মহান আল্লাহর কাছে তাকওয়া হতো, তাহলে তোমাদের নবী তা করতেন। সুনানে তিরমিজি হাদিস 1114।